নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কাবাবে কৃত্রিম রঙে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা ভালো যে কৃত্রিম রং ব্যবহার করলে এবার মাসোয়ারা গুনতে হবে রেস্তোরাঁর মালিকদের। না মানলে 7 বছরের জেল, একই সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা, হুঁশিয়ারি। ভেজাল খাবার আটকাতে কবে সক্রিয় হবে রাজ্য? কড়া পদক্ষেপ চাইছেন ক্রেতারা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইতিমধ্যে যেটা বলা হচ্ছে কাবাবে কৃত্রিম রং ব্যবহার করলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, একই সঙ্গে রেস্তোরাঁর মালিকদের গুনতে হবে লক্ষ লক্ষ টাকা। কি বলবে বিষয়টা নিয়ে? বর্তমানে কৃত্রিম রং, কৃত্রিম খাবার পরিবেশন করে খাদ্য বিক্রেতারা অর্থাৎ মুখরোচক খাদ্য বিক্রেতারা কিন্তু লাভের মুখ দেখছে। এটা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারত নয়, বিভিন্ন দেশেও সেটা রয়েছে। এবং বিশেষ করে দেখা যায় যে মেট্রোপলিটন শহরগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু সেই মাত্রাটা বেশি। তার কারণ হলো সেখানে জনসংখ্যা বেশি এবং সেই হারে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো বা রেস্টুরেন্টগুলো বা রেস্তোরাঁগুলো যা রয়েছে সেখানেও কিন্তু প্রচন্ড ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবং সেখানে কি কি দেখা যাচ্ছে, সেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে ফিশ, চিকেন এবং নিরামিষ এবং কাবাবে কৃত্রিম রং ব্যবহার করছে, অর্থাৎ মুখরোচক করবার জন্য, অর্থাৎ খাদ্যপ্রেমীদের বা মুখরোচক যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেখানে কিন্তু বিভিন্ন রং ব্যবহৃত করা হচ্ছে এবং যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এই সমস্ত খাবারগুলো খাচ্ছে। এবং তা নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করলো কর্ণাটক সরকার। এবং সেখানে কিন্তু কর্ণাটক সরকার সেখানে একটা নির্দেশিকা জারি করেছে যে এখন থেকে বেআইনি বা কোনো কৃত্রিম রং সে সমস্ত খাবারগুলিতে ব্যবহার করা যাবে না। তার কারণ যেখানে খাদ্যে বিষক্রিয়া হচ্ছে এবং খাদ্যে বিষক্রিয়ার ফলে মানুষের শরীরে যে একটা কৃত্রিম রং প্রবেশ করার কারণে কিন্তু সেখানে রক্তের মধ্যেও কিন্তু একটা বিষক্রিয়া তৈরি হচ্ছে। এবং এই সমস্ত কারণে যে বিভিন্ন মানুষ যারা খাদ্য রসিক যারা রয়েছেন, মুখরোচক খাবার যারা খেতে আগ্রহী, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তাই এদের জন্য কিন্তু কড়া ব্যবস্থা। এবং সেখানে কর্ণাটক সরকার স্বাস্থ্য মন্ত্রক একটি নির্দেশিকা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যারা এই সমস্ত কাজে যুক্ত থাকবে, যদি সেক্ষেত্রে ধরা পড়ে, সরাসরি ধরা পড়ে, সেখানে তাদের কিন্তু 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবং তার পাশাপাশি চিকিৎসকরাও কিন্তু সতর্ক করে দিয়েছে, কারণ চিকিৎসকরা সেখানে পরিসংখ্যান বা যেখানে দিয়েছে যে বিগত কয়েক বছরে কত ধরনের এই খাদ্য বিষক্রিয়া বা খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করে কোন কোন রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে এবং সেখানে কোথায় কোথায় কি কি আক্রান্ত হচ্ছে, মানব শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর প্রভাব পড়ছে। তার কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর সেখানে যখন নজর দিয়েছে এবং সেই স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে কিন্তু কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরও সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং যার কারণে ওই সমস্ত কারবারি, ওই সমস্ত ব্যবসায়ী, ওই সমস্ত লোভী যারা রয়েছে, যারা অধিক মুনাফা অর্জনের জন্য কৃত্রিম রং ব্যবহার করছে এবং খাদ্যে বিষক্রিয়া ঘটাচ্ছে, যার কারণে জনসাধারণ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে, তাই তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা, 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা করবার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তবে সেক্ষেত্রে আমাদের এই ছোট্ট রাজ্য বিষক্রিয়া চলছে, বিভিন্ন ঘটনা কিন্তু ইতিমধ্যে খাদ্য দপ্তর, আবগারি দপ্তর প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন মল, রেস্তোরাঁ এবং ফাস্টফুডের দোকানগুলোতে তারা হানা দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে রাজ্য সরকার কবে নাগাদ নিতে পারে এরকম কড়া পদক্ষেপ, সেটা কিন্তু দেখার বিষয়। শতাব্দী। ঠিক তাই বিপ্লবদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। তবে এক্ষেত্রে বলা যায় চিকেন এবং ফিশ কাবাবে কৃত্রিম রং ব্যবহারে এবার নিষেধাজ্ঞা জারি করলো কর্ণাটক সরকার। শেষ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই এই নির্দেশিকার পরেও যেসব বিক্রেতারা কাবাবে রং মেশাবে তাদের ক্ষেত্রে নেওয়া হবে কড়া পদক্ষেপ। তবে এবার দেখার বিষয় ত্রিপুরা রাজ্যে কতটা সতর্ক হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর, কতটা নজর দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।